কি অবস্থা রে, যে শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আমি এখন আছি একটা হাসপাতালের মধ্যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কুন্দগ্রাম ইউনিয়ন, একদম প্রপারে আমার নিজ জন্মস্থান, জন্মভূমি আদমদীঘি থানা, বগুড়া জেলায়। যেখানে হাসপাতাল সেখানে অবশ্যই পরিষ্কার থাকতে হবে, নেট অ্যান্ড ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। কারণ হাসপাতালে ডাক্তার রয়েছে, কম্পাউন্ডার রয়েছে, আরো কর্মচারী রয়েছে। ইউনিয়ন থেকে আবার উপজেলা পর্যায়ে তদন্ত করার জন্য, তদারকি করার জন্য, কমান্ড করার জন্য ইউনো মহোদয় রয়েছে। তাহলে এখানে একটা হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যেই দেখেন এই কিরকম ময়লা। আগে আসেন এদিকে, কাদো তো হয়ে গেছে। ইচ্ছা করলে এখানে সুন্দর করে ফুলের বাগান করতে পারতো, পাশাপাশি বিভিন্ন ফুলের গাছ বা ছোট ফলের দুই চারটা গাছও লাগাতে পারতো, প্লাস্টার করে দিতে পারতো। কাদো, প্রচুর কাদো। পাশাপাশি এই পাশে জঙ্গল, কয়েক বছর ধরে যে জঙ্গল পরিষ্কার করা হয়নি, এই পাশে যে জঙ্গল, সেই জঙ্গলটা মনে হয় অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তাহলে একটা মানুষ যেখানে আসবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কত জঙ্গল, এই পাশে কত জঙ্গল, পিছনেও রয়েছে জঙ্গল। সেটা আমি ওইদিকে গেলাম না, দেখালাম না, কারণ ওইদিকে যাওয়া যাবে না, পরিস্থিতি খুব খারাপ। এইদিকে আবার যেটা আছে, এটা হাসপাতালের মেন গেট, এদিকটা ঢুকবে সবার। এখানেও কাদো, দেখা যাচ্ছে না হয়তো মোবাইলে ভিডিও, কিন্তু আমি পা দিয়ে দেখলাম যে এখানেও কাদো। সেই কাদোর মধ্যে ইচ্ছা করলেই সুন্দর একটা পরিবেশ এখানে আনতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, যেহেতু একটা হাসপাতাল, কারো কোনো তদারকি নাই। হাসপাতালের ভিতর যে ওষুধ বিতরণ করা হয়, এটা তো বললামই না, এটা এর আগে একটা ভিডিও বলছিলাম, কি পরিমাণ ওষুধ বিতরণ করে, কি পরিমাণ আসে। ওই পাশে যেটা আছে সেটা একটু দেখায়, দেখেন, আসুন। কাদো আছে, এটি দেখাশোনা পাও দেন। এই যে কাদো, এই যে গেটের সামনে কাদো, এই যে কাদো। কয় বছর হলে যে ঝাড়ু দেয় না, তার নেই, পরিষ্কারও করে না। এই দেয় না, এগুলো পচে চলে গেছে, একদম একদম পছন্দ ধরেছে একদম। এগুলা এগুলা কি একটা হাসপাতালের ইয়াতে কোনো পরিষ্কারও কোনো কিছু না। ওই যে উপরে দেখেন, একটু বানাসি দেখান, একটু ভালো করে আসেন, ভালো করে আসেন। ওই সাইডটা দেখেন, ওই বানাসি কেমন একটা লাগে দেখেন। একটা সরকারি হাসপাতাল, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য এরিয়া, সেখানে আপনি বানাসি দিয়া পুরা ভরে গেছে, পিছিয়ে জঙ্গল টঙ্গল, মানে কোনো তদারকি নাই। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এইরকম সারা বাংলাদেশ ইউনিয়ন পর্যায়ে যেগুলো রয়েছে, সেই ইউনিয়ন পর্যায়ে হাসপাতালে আমার মনে হয় এইরকমই আছে। তো আমার নিজের ইউনিয়ন, তো আমি নিজের মনে করে বক্তব্যটা দিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ যদি এই ইউনিয়ন পর্যায়ে হাসপাতালগুলোর যদি তদারকি করে, তাহলে হাসপাতালও উন্নত থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পাশাপাশি মানুষজনও এই হাসপাতাল থেকে একটা উন্নত জীবনযাপনে উন্নতি সাধন লাভ করবে, অগ্রগতির পথে এগিয়ে যাবে। এমনি আমরা সমাজের মানুষ, এমনি একটু অনেকে কম বুঝি, কম জানি। তার মধ্যে এটা চোখের দেখা যদি দেখে, তাহলে আরো নিজেকেই কেমন লাগে যে আসলে এই দায়িত্বে কে থাকে। দায়িত্ব তো আছে একজন, হাসপাতাল তো আছে, পরিচালনা হয়, তো সপ্তাহে 5 দিন তো পরিচালনা হয়। সুতরাং আমি ইউনো মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই হাসপাতালে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এবং হাসপাতালের যিনি দায়িত্বে রয়েছেন তারও দৃষ্টি আকর্ষণ করছি। অচিরেই যেন খুব তাড়াতাড়ি জনস্বার্থে এই হাসপাতালে পরিষ্কার যেন করা হয়, উন্নতভাবে যেন ঢেলে সাজানো হয়। বিশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।